হাই ফ্রেন্ডস, চলে এসেছি ঠাকুর দেখতে। তো চলো দেখতে থাকো। সত্যি মতো কত সুন্দর করে করেছে, কিন্তু নীল লাইটের কারণে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। ভিতরে ঢুকে বোঝা গেল যে এটা হচ্ছে পুরীর দেশ। এটা করেছে হচ্ছে 54 ফুটে। আমার বেশ সুন্দর লেগেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে বিদ্যাসাগরের নিচে ঠাকুর দেখতে। নিচের ঠাকুরটা দেখে এসে আমরা এসেছি এখন হচ্ছে বিদ্যাসাগরের মাঠে ঠাকুর দেখতে। তো এখানেও খুব সুন্দর করেছিল। জঙ্গলমহল যাওয়ার পথে এখানে একটা মণ্ডপ করেছিল। তো এই মণ্ডপটা আদিবাসীদের সব কিছু জিনিস এখানে তুলে ধরা হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিতরে ঢুকেই দেখো এখানে অনেক কটা মানুষ মিলে শুয়োর পোড়াচ্ছিল, সেটা দেখানো হয়েছে। আর এখানে মহিলারা কিভাবে থাকতো সেটাও দেখানো হয়েছে। তাদের কি কি অস্ত্র ছিল সেগুলোও দেখতে দেখতে ছোট ছোট পুতুলের মাধ্যমে আমরা চলে গেলাম হচ্ছে ঠাকুরের সামনে ঠাকুর দর্শন করতে। এখানে ঠাকুরটা না খুব সুন্দর হয়েছিল দেখতে। তো চলো পুরো প্যান্ডেলটা তোমরা দেখো এবং মায়ের দর্শন করো। তারপর এসেছি হচ্ছে জঙ্গলমহলে ঠাকুর দেখতে। এখানে প্রচুর লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয়েছিল। আর এখানে করেছিল চারিদিকে কঙ্কাল। আর তারপরে কিছু জ্যান্ত মানুষকে ভূতের মতো সাজানো হয়েছিল। এগুলো দেখতে দেখতেও চলে এলাম ঠাকুরের সামনে, ঠাকুর প্রণাম করে বেরিয়ে এলাম। ওখানেরই আশেপাশে আরও একটা করেছিল যুব ভারতী সংঘ বলে। ওখানে করেছিল হচ্ছে শক্তিপীঠ। তো শক্তিপীঠটাও দেখো খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে নিচেই ঠাকুরটা ছিল, অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম সিঁড়ি দিয়ে উঠে হয়তো ওপরে ঠাকুর আছে, তাই জন্য পুরোটা এক চক্কর ঘুরে ওপরে গিয়ে ওপরের যে বিভিন্ন রকম মূর্তিগুলো করেছিল সেগুলো দেখে আবার নিচে নেমে এসে আমরা ঠাকুরটা দর্শন করলাম। এখানেরও দেখো ঠাকুরের মূর্তিটা বেশ সুন্দর হয়েছিল। তারপরে চলে এসেছি আমরা আমার বাড়ির সামনে বিদ্যাসাগর পল্লীর যে ছোট প্যান্ডেলটা করেছিল সেখানে। এখানে করেছিল হচ্ছে ভীমের দেশ। তো এখানে আমার আবার ঢুকে পড়ে মনে পড়ে গেল ছোটোবেলায় খুব দেখতাম। কে কে দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। পুরো সিনসিনারিগুলো দেখতে দেখতে চলে এলাম ঠাকুরের সামনে, প্রতিমা দর্শন করলাম, করে আবার বেরোনোর পথে যা যা সিনসিনারি ছিল দেখলাম। ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।